আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব বা পূজা এই শারদীয় দুর্গা উৎসব। আমি এই হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে জানাই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে এই সৈয়দপুর কিশোরগঞ্জে আমাদের যে মণ্ডপ আছে, আমাদের সৈয়দপুরে আছে 81টি, আর কিশোরগঞ্জে আছে 170-এরও অধিক। তাহলে দেখা যায় যে বিগত দিনের চেয়েও কিন্তু পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার কারণ হলো আমরা এখন নিশ্চয়তা দিতে পেরেছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের যে পূজা অর্চনা যেটা করবে সেটা নির্বিঘ্নে, নিশ্চিন্তে এবং নির্ভয়ে এটা করতে পারে। এই জন্য আমরা নিশ্চয়তা দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা টিম গঠন করে দিয়েছি। প্রত্যেকটা মণ্ডপে আমাদের দলের লোকজন থাকবে এবং সার্বিক সহযোগিতা আমরা সেখানে করব। আমার বিশ্বাস যে বিগত দিনে 5ই আগস্টের পরে তারা অনেকে পূজা করবে কি করবে না এরকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা সফল হয়েছি। সেখানে সকলকে আমাদের সঙ্গে নিয়ে আমরা সকল পূজা মণ্ডপ তারা বিগত দিনেও করেছে, এবার আরও বেশি করছে। শারদীয় দুর্গা উৎসব সার্বজনীন হোক, সফল হোক, সুন্দর হোক এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে করতে পারুক, এটাই আমাদের কামনা। আমি এর সঙ্গে এইটুকু যোগ করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একটা কথা বলেছেন যে আগে আমাদের 71-এর 16 থেকে 75-এর মধ্য পর্যন্ত আমাদের দেশে একটা মানুষের মধ্যে ছিল জাতীয়তা নিয়ে প্রশ্ন। সেটা হলো কি, বাঙালি জাতীয়তাবাদ করলে দেখা যায় যে মানুষকে বিভেদ সৃষ্টি করা হয়েছিল। এখানে নানা জাতির, নানা বর্ণের মানুষ আছে, নানা ভাষারও মানুষ আছে। তা সকল ভাষাভাষীর মানুষ এই বাঙালি এটা মেনে নিতে পারছিল না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সুন্দর একটা সমাধান দিয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ডে যারাই বসবাস করুক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্ম, যে বর্ণের হোক, সবাই এই ভূখণ্ডে বসবাস করি, সবাই হলাম আমরা বাংলাদেশি। সুতরাং এই কথাতে প্রত্যেকটা মানুষের একটা নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করেছে। সেদিক থেকে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বলছি যে এখন কোনো নয়, সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। আমরা সবাই হলাম বাংলাদেশি। আমার যেমন নাগরিক অধিকার, আমি সুযোগ সুবিধা নিব, এরকম অন্য সম্প্রদায়ের, অন্য বর্ণের, ধর্মের সকল মানুষ একই ধরনের সুযোগ সুবিধা পাবে। এই আশ্বাসে আমার বিশ্বাস যে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজন তারা সাহসিকতার সঙ্গে তাদের সকল ধর্মকর্ম উদযাপন করছে। শারদীয় দুর্গা উৎসব এটাও সুন্দরভাবে উদযাপিত হবে আমি বিশ্বাস করি, এবং সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে। আমরা দলগতভাবেও যা পারি আমরাও সহায়তা দিব। এই শারদীয় দুর্গা উৎসব সুন্দর, সফল হোক, এটাই কামনা করছি।